যে কংগ্রেস তৃণমূল বিজেপি বিরোধী ভোটকে ভাগ করতে চাইছে। আমরা প্রথম দিন থেকেই বুঝতে পেরেছিলাম যে শুভঙ্কর সরকার এই রাজ্যে বামপন্থীদের সঙ্গে জোট সম্পর্কের মধ্যে যেতে চাইছেন না। তাই 294টা কেন্দ্রে বামফ্রন্ট বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে। আমরা নওশাদ কংগ্রেসের প্রতি এই উদারতা দেখাচ্ছি, আমাদের একার ক্ষমতা রয়েছে, আমরা একা লড়েছি বহুবার। যদি কেউ বাম আমলে কংগ্রেস কর্মীদের উপর অত্যাচারের কথা তোলেন তাহলে তাদেরকে স্মরণ করিয়ে দেবো, তার ছিল কংগ্রেসের জোরদার জমিদারদের অত্যাচারে বাংলার মানুষ গর্জে উঠে বামফ্রন্টকে ফিরিয়ে এনেছিল, 77-এ বাম সরকারকে প্রতিষ্ঠা করেছিল। দেখুন, এই যারা আজকে মমতা বিরোধী ভোট ভাগ করে দিয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সুবিধা করে দিতে চাইছেন, তাদের কাছে অনুরোধ, দয়া করে অতীতের ঘটনা নিয়ে রাজনীতি করবেন না। চোখের চিকিৎসা করবার জন্য যিনি এক লহমায় সুইজারল্যান্ড চলে যান, যিনি পুরুলিয়া মেদিনীপুর বাঁকুড়া মিটিং করতে যাওয়ার জন্য হেলিকপ্টার ওড়ান, তাদের জন্য 1,500 টাকা বেকার ভাতা কেন হবে না? এই রাজ্যের MA পাস পড়ুয়া, এই রাজ্যের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক গ্রাজুয়েশন আইটি পার্ক ডাক্তারি পড়ুয়া যারা চাকরি পাবে না, তারা মাসে 1,500 টাকা করে 5 বছর পাবে। আমরা বলছি 1,500 টাকা দিলে হবে না, ন্যূনতম 4 থেকে 5,000 টাকা করতে হবে। আমরা এই মুহূর্তে সরাসরি আমরা দেখছিলাম দিল্লি থেকে যে খবর আসছিল নাকি রাহুল গান্ধী এবারে বামের সাথে জোট চায় না। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই রকমই কি বার্তা দিতে চাইছে আমাদের পশ্চিমবঙ্গেও? কারণ শুভঙ্কর সরকারের মুখে অন্য সুর, তিনি বাম আমলের সেই দিনের অত্যাচারের কথা তুলে আনছেন। এতদিন তো বাম কংগ্রেস একসঙ্গে আমাদের এখানে রাজনীতিতে দেখলাম, কিন্তু এখন পুরো উল্টো ছন্দে কংগ্রেস নেতাদের মুখে। আমার সঙ্গে রয়েছে সৈকত গিরি, কথা বলবো। দাদা, কি বলবেন? না, দেখুন, অতীতের ঘটনা নিয়ে কাদা ছোড়াছুড়ি যারা করতে চাইছেন, আমরা বলছি 26-এর নির্বাচন সেই অতীতের কাদা ছোড়াছুড়ি নির্বাচন নয়। যদি কেউ বাম আমলে কংগ্রেস কর্মীদের উপর অত্যাচারের কথা তোলেন তাহলে তাদেরকে স্মরণ করিয়ে দেবো যে 77-এর আগেও 70 থেকে 77-এ 7টা বছর ছিল, সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানাও ছিল, জমিদারদের অত্যাচার ছিল, কংগ্রেসের জোরদার জমিদারদের অত্যাচারে বাংলার মানুষ গর্জে উঠে বামফ্রন্টকে ফিরিয়ে এনেছিল, 77-এ বাম সরকারকে প্রতিষ্ঠা করেছিল। দেখুন, এই নির্বাচনে আমরা প্রথম দিন থেকে বুঝতে পেরেছিলাম যে কংগ্রেস তৃণমূল বিজেপি বিরোধী ভোটকে ভাগ করতে চাইছে। আমরা প্রথম দিন থেকেই বুঝতে পেরেছিলাম যে শুভঙ্কর সরকার এই রাজ্যে বামপন্থীদের সঙ্গে জোট সম্পর্কের মধ্যে যেতে চাইছেন না। তাই 294টা কেন্দ্রে বামফ্রন্ট বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 ইঞ্চি সুযোগ করে দিতে চাই না। যারা আজকে মমতা বিরোধী ভোট ভাগ করে দিয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সুবিধা করে দিতে চাইছেন, তাদের কাছে অনুরোধ, দয়া করে অতীতের ঘটনা নিয়ে রাজনীতি করবেন না। এই রাজ্যে 16 সাল থেকে 26 সাল বুথ স্তরের কংগ্রেসের কর্মীরা বামপন্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে এই মমতার সরকারের বিরুদ্ধে লড়াই লড়েছে। আমরা আহ্বান জানাবো, এই রাজ্যে এখনো আব্দুল মান্নানরা, অধীর চৌধুরীরা। আপনারা কেন আহ্বান জানাবেন বলুন তো? আপনাদের কি এই মুহূর্তে একদম নওশাদ আপনাদেরকে ঠেকা দিয়ে রেখেছে? এই নওশাদ বলছে 29টা সিট চাই, এইদিকে কংগ্রেস আপনাদেরকে বেগ দিচ্ছে। আপনারা কেন একা হাঁটতে পারবেন না? আপনারা এখনো পর্যন্ত সবার আশা করছেন কেন জোটে? আপনারা তো ট্রোলের শিকার হচ্ছেন নেট মাধ্যমে। না, আমরা বিরোধী যত পারো ভাগ করে দাও, যাতে ওদের ধর্মের রাজনীতির ভোট ব্যাংক তৈরি করা যায়। আমরা নওশাদ কংগ্রেসের প্রতি এই উদারতা দেখাচ্ছি, আমাদের একার ক্ষমতা রয়েছে, আমরা একা লড়েছি বহুবার। আপনি যদি দেখেন 19-এর লোকসভায় 2টো সিটে সমঝোতা হয়েছে, তারপরেও কংগ্রেসের সঙ্গে আমাদের বহু সিটে সরাসরি লড়াই হয়েছে। আমরা কেন আহ্বান জানাচ্ছি? কারণ এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সংখ্যালঘুদের যেভাবে ভোট ব্যাংক বানাচ্ছে, বোকা বানাচ্ছে, স্বাভাবিকভাবে সংখ্যালঘু মানুষ বিরক্ত, মুসলমান সম্প্রদায় বিরক্ত। তাদের ভোট যাতে ভাগ না হয়, তাদের ভোটটাকে এক জায়গায় করতে হলে নওশাদ বামেরা এক জায়গায় আসতে হবে। স্বাভাবিকভাবে এই পরিকল্পনার ফসল, এটা আমাদের উদারতা। আমরা বলছি আব্দুল মান্নান, অধীর চৌধুরী সহ কংগ্রেসের যারা নিচুতলার কর্মী, যারা তৃণমূলকে হারাতে চায়, তাদের কাছে আহ্বান, আপনারা আসুন, ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনের লড়াইটা লড়ি। কিন্তু ভাতা দিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, ফর্ম ফিল শুরু হয়ে গেছে সৈকত দা, 1500 টাকা করে ভাতা, কি বলবেন? না, আমরা বলছি 1500 টাকা ভাতা হোক না, ওনার পিসির বাড়ির ভাই ভাইপোরা তারাও ভাতা পাক না। কি করে একজন এমপি? গতকাল যে পুরুলিয়া চলে গেল, একজন পরিযায়ী শ্রমিক মারা যাওয়ার পর 30 লাখ 40 লাখ টাকার হেলিকপ্টার ওঠালো। কতক্ষণ লাগে পুরুলিয়া যেতে? 2009 গেছে সে। আমি বলছি চোখের চিকিৎসা করানো, 2009 কাজে গেছে সে। চোখের চিকিৎসা করবার জন্য যিনি এক লহমায় সুইজারল্যান্ড চলে যান, যিনি পুরুলিয়া মেদিনীপুর বাঁকুড়া মিটিং করতে যাওয়ার জন্য হেলিকপ্টার ওড়ান, তাদের জন্য 1,500 টাকা বেকার ভাতা কেন হবে না? এই রাজ্যের MA পাস পড়ুয়া, এই রাজ্যের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক গ্রাজুয়েশন আইটি পার্ক ডাক্তারি পড়ুয়া যারা চাকরি পাবে না, তারা মাসে 1,500 টাকা করে 5 বছর পাবে। আমরা বলছি 1,500 টাকা দিলে হবে না, ন্যূনতম 4 থেকে 5,000 টাকা করতে হবে। আমরা যদি বিরোধী হই কিংবা বিধানসভার ভেতর ঢুকতে পারি, এই ভাতার পরিমাণ দ্বিগুণ থেকে 3 গুণ করবার দাবি তুলব। তার পাশাপাশি ভাতা দেওয়াটা সরকারের কাজ নয়, ভাতার পাশাপাশি পেটে ভাত জোগাতে হবে, কাজ দিতে হবে। আপনাদেরকে কি ভাতা দিয়ে কি আবার বলা হচ্ছে যদি আপনি অন্য কোনো কাজ করেন, যদি সরকার জানতে পারে আপনার বিরুদ্ধে কিন্তু আইনি পদক্ষেপ করা হবে?
কাজ কোথায়? তৃণমূলের হয়ে ছাপ্পা মারা, বোম বন্দুকের সাপ্লাই করা। 1000 টাকা নিয়ে আপনাকে আর কিছু করা যাবে না। আপনি যদি মুটেও বয়েন, আপনি যদি একটা কাঠের কাজ করেন, আপনি একটা যদি কৃষক হন, তাও আপনার করা যাবে না। ওইগুলো একদম বলছে যদি জানতে পারে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। না দেখুন, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যারা করে তাদের মধ্যে তো অনেক বেকার যুবকেরা রয়েছে, তাদেরকে দিয়ে 200 টাকায় যারা ছাপ্পা মারায়, যারা বোম বন্দুকের ব্যবসা করায়, যারা প্রমোটারি সিন্ডিকেটের লুম্পেন বাহিনী তৈরি করায়, তারা স্বাভাবিকভাবে চাইবে এই রাজ্যে কোনো কাজ যাতে কেউ না করে। কাজ হবেটা কোথায়? শিল্প নেই, কলকারখানা নেই, এসএসসি নেই, প্রাইমারি নেই, টেট নেই, 100 দিনের কাজের টাকা লুট, আবাসের টাকা লুট, গ্রামীণ এলাকাগুলোতে গ্রামীণ কর্মসংস্থানের সুযোগ নেই। এই আপনি দেখছেন না, গোটা রাজ্য জুড়ে এমন দুর্নীতির চেহারা। এই প্রথম গোটা দেশের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে প্রশাসনিক মাথাকে, মুখ্য সচিবকে ডেকে পাঠানো হচ্ছে নির্বাচন কমিশনের কাছে। গোটা দলটা, প্রশাসনটা তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে। শাসকদেরকে ধমক, তৃণমূলের, কমিশনের 6 জেলা শাসককে ধমক, তার মধ্যে আপনার পূর্ব মেদিনীপুরও আছে। আমি বলছি জেলা শাসকরা তো তৃণমূলের জেলা সভাপতি রোল প্লে করছে, ব্লক সভাপতির ভূমিকা পালন করছে লোকাল ওসি আইসিরা। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের দেরিতে কেন ঘুম ভাঙলো? এতদিন এসআইআর এর নামে প্রহসন করেছে তৃণমূল, কেন ত্রুটিমুক্ত ভোটার তালিকা নির্বাচন কমিশন তৈরি করতে পারবে না? অতীতেও আমরা দেখেছি এই রাজ্যে যতগুলো নির্বাচন হয়েছে, ততগুলো নির্বাচনে তৃণমূল ছাপ্পা মেরে ভোট লুট করেছে, নির্বাচন কমিশন কিছু করেনি। ওই আধা সামরিক বাহিনী মাংসের ঝোল ভাত খেয়ে ঘুমিয়েছে। স্বাভাবিকভাবে এই রাজ্যে যদি স্বচ্ছ নির্বাচন করতে হয়, একদম উপরতলা থেকে, একদম মুখ্য সচিব থেকে শুরু করে এই রাজ্যের প্রশাসনের সমস্ত কর্তা ব্যক্তি যারা তৃণমূলের দলীয় ক্যাডার, তাদের সরিয়ে নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা, আধা সামরিক বাহিনীর সঠিক প্রয়োগ এবং নির্বাচন কমিশন সর্বোপরি, তাদের যে সদিচ্ছা, সেই সদিচ্ছা এখন অবধি আমরা দেখতে পাইনি। তাদের সদিচ্ছা ছাড়া এই রাজ্যে স্বচ্ছ নির্বাচন সম্ভব।